গাইস আমি যা দেখতেছি সব বড় বড় মানুষ, বুড়া মানুষ, মানে ছোট মানুষ নাই কে একটা মেরিট আছে সিটেটের যে একটা লগে কুশন, মানে যে কোনো ইয়ার একটা কুশন পরবর্তী ইয়ার লগে কোনো দিন মৃত্যু নাই একটা মেরিট। ঘটনাটা দেখে বহুত মনের মধ্যে বহুত দুঃখ লাগছে। এই রাতের 7:30টার সময় বুড়া একটা বেডি বাঙ্গাসর লেগে আছে দেখুন তামসা। হ্যালো গাইস, আপনারা সবাই জানেন যে আজকে সিটেট এক্সাম 7 তারিখ 7 ফেব্রুয়ারি 2026, কিন্তু আজকে পড়ছে আমার, কিন্তু কালকে পড়ছে আবার ছুটির এক লগে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু মানুষ আবার দেখে 2 দিনে ফেলাইছে। আজকে আমরা গেছি ওই রইন্দ্র নাকি কই যায় অনলে কই যায় কলম তো লাগবে না, কলম দিয়ে লই নতুন কলম কিন্তু খড়খড়া থাকে লেগে খাতার লাস্টে কাটি কুটি করে লই যাতে কলমটাই সব ছাত্ররই খাতার লাস্টে খাতাটা কিন্তু সাউন্ড না স্যার যে সময় ক্লাস করার সময় স্যারের ক্লাসের মধ্যে মনোযোগ না দিয়ে আমরা খালি কাটি কুটি যাই হোক বহুত কষ্ট করে একটা বালা খাতা পাইছে। এই বালা খাতাটা কাটি কুটি করার সময় পরীক্ষার মাঝে তো 500 কলম লাগে না, যদিও ফার্স্ট থেকে কলম তাও লেভেল দেখা বলি 500 কলম লই লইলাম। গোসল করে আয় পড়লাম, যদিও বিরাট ঠান্ডা তাও গোসলটা করুন লাগবই। ওখানে প্যান্ট শার্ট পিন মোর খামু আর ডাইরেক্ট বোম সেটা সেন্টারও। গাইস যদিও সকালে কিছু খাবার অন্ধ না তাও খাই লই ভাত বাজি আর সালুন, আর আমার রুটি বানায় বাজি বানাই দিছে গাড়ির মধ্যে খাবার লিগে আর সেন্টারতে বাইরে খাবার লিগে। তখন তাড়াতাড়ি না মুহে চারটা দিয়া বাইরে লাগতেছে। গাইস তো সকালে ভাত খেয়ে খামো, যদিও পেটা চাইতেছে কিন্তু মুহে চাইতেছে না, একটু আবার লাগতেছে না, হাত ধুয়ে লাই অন্য যাই কিছু খেয়াল মনে। গাইস সর্দি লেগে টিফিন রুটি দুধ বেগার মধ্যে আবিজ বেল লইছি খাবার লিগিয়া কম্বল লই লইলাম। গাইস বাইরে থেকে বেরোনোর লগে লগে আইফুল গাড়ি তো হামাইলাম গাড়ির মধ্যে অনজন লাগবো মরিগাঁও ডাইরেক্ট। মরিগাঁও তো আইলাম সর্দির রুমের সামনে, কিন্তু সর্দি অন্য পা হয়েছে না, তো আব্বা রেডি করতেছে। সেরের মানুষ তো বাহুতে দেরি হবই, সব সমস্যার সমাধান করে মরিগাঁও বাইরে হইলাম। অন্ডার লাগবো গুয়াহাটি। গাড়ির মধ্যে ওটাতে কিন্তু শরীর খারাপ লাগা আরম্ভ করছেন, যদিও 5 মিনিট পর থেকে সব ছিল। গাইস সাদা রাস্তা আবার করে দেখলাম কি রাস্তার মধ্যে আবার উপরে ট্রেন দেওয়ার একটা রাস্তা বানাইছে, দলঙ্গের সিস্টেম, খুব মজা লাগছে। গাইস গাড়িতে জার্নি করলে সবসময় খাওয়া দিতে হন লাগে না, শরীর ভালো লাগে না, এলাকে শরীর দিয়ে ওর রুমের থেকে চানাচুর বুঝিয়া সিরা বাজ্যা সব লই লইছে গাড়ির মধ্যে খাবার লেগে। পরীক্ষা দেবার গেতেছে না, খাবার লেগে গেতেছে, কোনো ধরা পাইতেছে না, খালি খাওয়া আর খাওয়া। খাবার সরে কিছু বোঝা পাইতেছে না, আমরা কি পরীক্ষা দেবার গেতেছি না খাবার গেতেছি না পার্টি করবার গেতেছি কিছু বোঝা পাইতেছি না। ব্যাগের মধ্যে খালি খাউন ভর্তি লইছে, কোনো কিতাব পাতির খবর নাই, কিতাব নাই কলম নাই। কলম তো আনবার লিখে বললেই গেছেন আমার কলম নিয়ে পরীক্ষা দিল দিদি। আব্বা ফার্স্টে চানাচুর খাইতে না বলে না করছেন, কিন্তু আঙ্গর খাওয়া দেখে আব্বার মন ধরে গেছে। আব্বা চাইতেছে চানাচুর চারটা দিয়ে আমিও খাই, পরে চানাচুর ঠঙ্গা দিলাম, আব্বা খাইতেছে। গাইজ খাওয়ার মধ্যে খালি বুঝিয়াই না বিভিন্ন ধরনের বস্তু আনছে, পাস্তা মাস্তা কি কইবেন সব আনছে, সেরেনে কাম তো জানুনি। এন্ড আবার বুঝিয়া আমাদের মিশাই খাবার লেগে ফাতা কবে বাড়ি থেকে পড়লে আনছিন ওর রুমের থেকে, কিন্তু আমি তো জানি না যে বুঝিয়া আমাদের যে মিশাই খাবো, আমি তো গরুর মতন খাওয়া শুরু করছিলাম। পরে আমার সর্দি কথার সাথে গরুর মতন খাইলে পরে বুঝিয়া দেখি খাবি এক হাঁটুন আমার খাওয়া বন্ধ করে দিচ্ছি। বাড়িতে যে সব রান্তা বস্তু আনছে এরকম না, সব পুবের জলজিরা হজমালা যা আছেন সব লইছে গাড়ির মধ্যে বইবে খাবার লেগে। আমরা যে গাড়ির মধ্যে খালি খাই গেতেছি এরকম কোনো কথা না, টিভি দেখে দেখে জার্নি করার মজা আলাদা। বুঝিয়া পাস্তা আবি দেবে খাওয়ার পরে ভাবছিলাম একটু পানি খাই, কিন্তু পানি খাওয়া সব শরীরের মধ্যে পরে সব শরীর মেকে গেছে। বহুত সময় অপেক্ষা করার পরে ফাইনালি গাড়ি থেকে নামে সেন্টার যাবো লেগে রেডি হইলাম। সেন্টারও হয়ে গেছে, কিন্তু বুহের কাফা হকলে আরম্ভ হয়ে গেছে। শত শত মানুষের সামনে পরীক্ষা দিন লাগবো, বুড়া বুড়া মানুষ ছোট ছোট মানুষ যা আছে সবের সামনে আঙ্গুর পরীক্ষা দিন লাগবো। গাইজ সেন্টারের সামনে আমি আলোড়া হয়ে গেছিলাম, জাঙ্গুর সেন্টারের গেটের সামনে তো বড় বড় সিসিকে। পরের দিন আমার ধারণা ভুল হয়েছে, জাঙ্গুর এই রুটের মধ্যে যত গাড়ি চলবো আর কি, যদি ফুল স্পিডে গাড়ি চলে আর কি অটোমেটিক চালান লাগি পড়বো, লেগে সিসি লাগাই যদি সেফটির লিগে। গাইজ নয় ফেললাম হল নাম্বার বেশ থাকবে লেগে, কিন্তু আমার রোল হয়েছে 417, এন কোনো হানি 417 বেশ থাকবে দিচ্ছে না, বহু সময় বেশ থাকতেছে। কিন্তু ফাইনালি ফেললাম বেহের তলে, এই যে 417 ফেলছি অন আমার সিল হল নাম্বার। যদিও রুম নাম্বার বেশ ফেলছি, কিন্তু আরেকটা প্রবলেমে দেখা দিচ্ছে, আমার পেটও খুব জোর করে পেশাব লাগছে, কিন্তু কোনো হানো পেশাব রুম বেশ দিয়েছেন। তো ফাইনালি একটা বাড়ির মধ্যে আর কে ফেললাম একটা পেশাব করার সুবিধা না চিল। এটা বিরাট ভালো লাগছে যে মানুষের বাড়ির ভিতরে একটা মানে পেশাব একটা ফেসিলিটি আছে, মানে যাকে নিয়ে রাখবো সবে নয় পেশাব করা হবো, নো টেনশন, কোনো ফিস মিস লাগতো না। এটা খুব মজা হয়েছে। শুনলা পেশাবে ধরে আমি বাড়ি আর বন্ধ চন্দ না, যেন স্থান যেন শান্তি, বোরিং টাইপ হয়ে যায়। আমরা তখন লাগবো ডাইরেক্ট সেন্টারও, মানে সেন্টারে তো মোবাইল এলাও নাই, কী করবো না ভাবতেছি। আমরা ড্রাইভার যে শামিম ভাই, আমরা মামার তো ভাই লাগে, কিন্তু ছুটি দিয়ে রাগ গাড়ি আবার যাবো, ওটান দিয়ে হেরে পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে আবার মোবাইলটা লিয়ে আবার যাবো। বাইরে ফোন যাবো, মোবাইল ব্যাগ স্যাগ ফোন যাবো, একটা রিক্স হয়ে যাবো, আর কি রিক্স লইতো না, এটা গাইডলাইনও নাই। গাইছে যা দেখতেছি সব বড় বড় মানুষ, বুড়া মানুষ, মানে ছোটো মানুষ নাই কে, ছোটো মানুষ খালি আমি আর কি তাছাড়া এর মধ্যে খালি সব বড় বড় মানুষ। ভাই হার্ট দিয়ে বেড়ে গেছে ভাই, কী করবো ভাই নাই, চিত্র দিদি লাগবে আপনার যদি করছি কেমন লাগবে, মানুষ লাগালে বের হয়ে যাচ্ছে, কি রুমটা বেশন লাগবে। 14 নম্বর মানে হল মাঝে বসবে মানুষ বহুত। গাইছের একটা কথা মানে শুনতে পাচ্ছি, মানে আমরা তো বাটিবেলা করছি না, মানে আগবেলা একটা গ্রুপ আর কি হয়ে গেছে সিটেটের, আমরা ভাবতেছি যে ওদের কোশ্চনটা আর কি দেখবো। তো এর একটা মেরিট আছে সিটেটের যে একটা লগে কোশ্চন, মানে যে কোনো ইয়ার একটা কোশ্চন পরবর্তী ইয়ার লগে কোনো দিন মৃত্যু নাই একটা মেরিট। মানুষটা দেখুন, ও মাই গড, গেটের সামনে আমরা এবার প্রায় আধা ঘন্টার মতো খারাপ হয়েছি।
গাইস ফাইনালি আই ফেললাম লাইনের মধ্যে, কিন্তু আমার লগে আর পাশে যা আছেন সব বুঝতে বুঝতে মানুষ, কেউ চাকরি করতেছে তাও টের দিব, কেউ চাকরি করতেছে না, কেউ বুড়া হয়ে গেছে, কেউ শুরু, মানে বিভিন্ন ধরনের মানুষ। তো ফাইনালি মোবাইল আবার টেন দিয়ে দিলাম। গাইস এক্সাম তো দিলাম, কিন্তু দেশ সকল শোনে ভিতরে মাত্র 4টাতে 5টা জার্নি করছি, আর সব আনতাছি ডাইরেক্ট গাজা। তো আমরা গাড়ি রেডি, আমি রেডি, যাও না ডাইরেক্ট বাইক। গাইজ ঘটনা একটা দেখে বহুত মনের মধ্যে বহুত দুঃখ লাগছে। এই রাতের 7:30টার সময় বুড়া একটা বেডি বাঙ্গাসর লেগে আছে, দেখুন তামসা। ইস, সেটা অন্তর লাগিয়ে পড়তেছে গাইজ, কি কষ্ট। তো আধা রাস্তাতে হেরে কিছু খাবার এখানে নামলাম গাড়ি থেকে, কিন্তু কোনো আশেপাশে কোনো হোটেলে নাই, খালি ফুটপাথ, কোনো উপায় নাই, ফুটপাতে জানলাম একটা খাইলাম, ফেরে আবারই গাড়ির মধ্যে ডাইরেক্ট। গাড়ি বহুত সময় ঘোরাঘুরি করার কারণে গাড়ি তেল শেষ হয়ে গেছেন। 200 এখন কি ডিজেল নাকি? ডিজেল